আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের প্রেক্ষাপট রাজনীতি নিয়ে আমাদের বয়সের পর থেকে আমরা যা কিছু দেখতেছি, আসলে এসব বাজে কালচার, ব্যাড পলিটিক্স নিয়ে কথা বলার ন্যূনতম কোনো ইচ্ছা কখনোই জাগে না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে একদল আরেক দলকে নিয়ে গুজব, কিচ্ছা, কাহিনী রটানোর অবস্থা দেখতেছি, এটি থেকে সোশ্যাল মিডিয়াতেও ঢুকার, প্রবেশ করার যে একটা ইচ্ছা, এটিও অনেক আগে মারা গিয়েছে। তবে মাঝে মধ্যে খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয় লাগে, ইমপ্রেস হই, হাসবো না কানবো নাকি এই জাতির জন্য আফসোস করব, সেটি বুঝে পাই না। বিষয়টি কি, আমরা যাদের আমাদের জন্ম 2000 সাল অথবা 2000 সালের পরপর, অর্থাৎ বিগত ফ্যাসিস্ট যে সরকার 16 বছর আমাদের উপর রাজত্ব করে গিয়েছে, তাদের আশার এবং তাদের ক্ষমতার এবং ফালাবদলের যে অবস্থানটা আমরা দেখেছি, সেটি অনুযায়ী যতটুকু ধারণা পেয়েছি, বর্তমানে বাংলাদেশের বৃহৎ দুইটি দল তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে, রাজনৈতিক আগামী দিনের ক্ষমতা নিয়ে খুবই শোরগোল অবস্থায় আছে। একটি ইসলামী ভাবধারায়, আরেকটি হচ্ছে জাতীয়তাবাদী। একটা সময় তারা জোটের অংশীদার ছিল, কিন্তু বর্তমানে তাদের মধ্যে রাজনৈতিক টানাফোড়া অনেকটা বিদ্বেষমূলক অবস্থানে দাঁড়িয়েছে। আসলে একটা জিনিস লক্ষ্য রাখবেন, একটা জিনিস খেয়াল করলে দেখবেন, একবার প্রত্যন্ত অঞ্চল মফস্বল থেকে শুরু করে সম্ভবত শহরের অবস্থানও সেম হবে। বিগত ফ্যাসিস্ট আমলে যারা সুবিধা ভোগ করেছে ওই সরকার থেকে, যারা ওই সরকার থেকে লেয়াজু করে চলেছে, ওই সরকারের বিভিন্ন পদলেপন করে নিজেদের অবস্থান গড়িয়েছিল, নিজেরা জীবনযাপন করেছিল, তারাই আজ নিজেদেরকে ত্যাগী দাবি করতেছে। তারাই আজ গুজব বলেন, অন্যের বিদ্বেষমূলক লেখালেখি, বিদ্বেষমূলক ছড়াছড়ি, তারাই সবচেয়ে বেশি করতেছে। আর তাদের দেখা দেখিয়ে দেখা যাইতেছে যে এই দুইটি দলের কেন্দ্রীয় লিডাররা পর্যন্ত ওই রাজনীতিতে পা দিয়ে দিচ্ছে। এভাবে যদি চলতে থাকে, এভাবে যদি চলমান অবস্থান থাকে, তাহলে আল্লাহ না করুক, দুই দলের তো এক দল তো অবশ্যই ক্ষমতায় যাবে। তাহলে এ জাতির যে 16টা বছর আমরা ফ্যাসিস্ট বলতেছি, তার চাইতে অনেক কঠিন অবস্থা আমাদের সামনে আসতেছে। আসলে সাধারণ জনগণের ভাগ্য বদল বলতে এখানে কিছুই নেই। একদল খেয়ে গেছে, আরেক দল খাবে, আরেক দল খাওয়ার জন্য উৎ পেতে বসে থাকবে, এরকমই চলতেছে। বিগত 50টা বছর এইভাবে ছিল। স্বাধীনতার পর থেকে আপনি যারাই XYZ যারাই ক্ষমতায় এসেছিল, তাদের মধ্যেই ছিল। আর এসব দলের সাপোর্টারদের মধ্যে অন্যতম একটা ছিল উন্মাদ। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, যেসব নেতারা আপনাদের উপরে নেতৃত্ব দিচ্ছে, তাদের সন্তানগুলো কি তাদের ওই দলীয় রাজনীতির সাথে জড়িত থাকে? কখনোই না। তাদের সন্তানদেরকে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেশের বাইরে পাঠিয়ে, আর আপনি আপনার ওই নেতার জন্য গলা ফাটিয়ে রাজপথে থেকে গুলিবিদ্ধ হয়ে, পুলিশের মাইর খেয়ে, মামলা হামলার অংশীদার হয়ে, জেলে গিয়ে আপনার জীবন আপনি তামা করে ফেলেন। অথচ দিন শেষে দেখেন, তারা যখন ক্ষমতার বাইরে থাকে, তখন তারা ঠিক বেগম পাড়ায় চলে যায়, তারা ইংল্যান্ড চলে যায়, লন্ডন চলে যায়, ইন্ডিয়া চলে যায়। কিন্তু আপনার কি অবস্থা হয়? আপনি পালিয়ে বাঁচতে হয়, হয়তোবা আপনি যাদের প্রতি জুলুম করেছেন তাদের রোষানলে পড়ে আপনার জীবনটা পর্যন্ত হারাতে হয়। আপনার দলে কি করে, আপনার নেতারা কি করেছে আজ পর্যন্ত দেখেছেন? আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যারাই আপনারা এইসব রাজনীতির সাথে জড়িত ছিলেন, আপনারা আছেন অথবা আপনাদের পূর্বে যারা ছিল, তাদের কোনো ভাগ্য পরিবর্তন হতে কখনোই দেখেন নাই। কারণ ওই নেতারা জানে, আপনারা যদি অশিক্ষিত থাকেন, আপনারা যদি মূর্খের ভূমিকায় যতক্ষণ পর্যন্ত অভিনয় করবেন, আপনারা তাদের পিছনে ঘুরবেন। তারা আপনাকে 500 টাকা দিবে, 1000 টাকা দিবে, কখনো একটা বোতল দিবে, কোথাও হোটেলে নারীর ব্যবস্থা করে দিবে। কিন্তু দিন শেষে আপনি তার জন্যই কাজ করতেছেন। সে হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশে চলে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা কামিয়ে সে তার অবস্থান মজবুত করতেছে। দিন শেষে যখন রাজনৈতিক পালাবদল আসে, সে তার টাকাটা ইউজ করে নিজে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। এবং যদি প্রাণনাশেরও যদি হুমকি আসে, তখন সে তার ওই টাকাটা দিয়ে যাদের কাছে প্রাণনাশের হুমকি এসেছে অথবা যাদের কাছে সেই দায়বদ্ধ ছিল, তাদের থেকে সে রেহাই পেয়ে যায়। কিন্তু দিন শেষে আপনি কী হন? আপনি দেশ ছাড়া হন, এলাকা ছাড়া হন,
ভাই হারা হন, বোন হারা হন, পরিবারের যে একটা তৃপ্তি, সামাজিক জীবনের যে একটা প্রশান্তি, এটি থেকে আপনি দূরীভূত হয়ে যান। আপনার থেকে কি পায়? আপনার থেকে আপনার দলের উপকার ছাড়া, আপনার নেতার উপকার ছাড়া, নেতার পকেট ভারী হওয়া ছাড়া আর কোনো উপকার কেউ পায়? জনগণ পায় না রাষ্ট্র পায়? কেউ পায় না। আপনি আপনার নেতার জন্য কাজ করেন, আপনি আপনার দলের জন্য কাজ করেন। চোখ বন্ধ করে একটু চিন্তা করেন তো, আপনি রাষ্ট্রের জন্য কী কাজে, রাষ্ট্রের কী কাজে এসেছেন? আপনার দল ব্যতীত, আপনার নেতা ব্যতীত আপনি এই রাষ্ট্রের কী কাজে এসেছেন? এই সমাজের কোন কাজে আপনি এসেছেন? কোন গঠনমূলক উন্নয়ন কাজে আপনি অংশীদার হয়েছেন? দিন শেষে আপনার নেতার পিছনে গলাবাজি করা ছাড়া। আল্লাহ তো বলেছে ওয়ালাকাদে কাররামনা বানি আদম, বানি আদমকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান দিয়েছে, সবচেয়ে বেশি মর্যাদা দান করেছে। আপনি এমন নেতার পিছনে ঘুরেন, এমন নেতার পিছনে আপনি চলেন, যে নেতার চরিত্র আপনি নিজে জানেন ওই নেতার চরিত্র ভালো না। ওই নেতার পিছনে হাঁটলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তারপর আপনি উন্মাদের মতো আপনি ওই নেতার পিছনে হাঁটেন। আল্লাহ তাআলা কখন আমাদেরকে বুঝদান করবেন? আপনি ইসলামী ভাবধারা চলেন না, ইসলামী আপনার হচ্ছে যে কালচার অনুযায়ী আপনি চলেন না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনি স্বপ্ন দেখেন না, দ্যাটস ফাইন। কিন্তু হচ্ছে আপনি তো আপনার পরিবারকে দিন শেষে কিছু দিতে হবে, আপনার সমাজকে কিছু দিতে হবে। আল্লাহ তো আপনাকে পাঠিয়েছে, কিছু না কিছু তো চাহিদা এই সমাজে আপনার প্রতি আছে আশরাফুল মাখলুকাত হিসাবে। আপনি আপনার দলীয় ভাবধারা নিয়ে আপনি কট্টর অবস্থানে থাকবেন। আপনার সেম ভাই, একই পরিবারের তিনজন ভাই তিন দলে থাকে, ভাই ভাই বিভেদ সৃষ্টি করতেছেন, রেহেমের সম্পর্ক বলে যেতেছেন, সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন। আর ভাই যে ভুল করতেছে সে ভুল নিয়ে থাকুক না, গঠনমূলক সমালোচনা করুন, তাকে ডাক দেন, তাকে দাওয়াত করেন, আপনার বাসায় নিয়ে খাওয়ায় তাকে বুঝান, তাহলে সে হয়তো বা সংশোধন হবে। তাকে যদি আপনি গালিগালাজ করেন, তার দোষ যদি অন্যের কাছে বর্ণনা করেন, সোশ্যাল মিডিয়ায় যদি তার দোষ বর্ণনা করেন, সে কীভাবে সংশোধিত হবে? হ্যাঁ, দিন শেষে তো আপনাকে আপনার কর্ম করে খেয়ে যেতে হবে। দেখতেছেন না 16টা বছর যারা মানুষদের উপরে অন্যায় করেছিল, সামাজিকভাবে কেলেঙ্কারি করেছে, সামাজিকভাবে বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল, আজকে তারা কই? কেউ পালিয়ে বেড়াতে হচ্ছে, কেসের হামলার সাজা নিয়ে নিজের পরিবারের, নিজের কর্মস্থলের নিজেকেই কর্ম করে খেতে হচ্ছে। এখন তার ডলার পাওয়ারে নেই, তার নেতা তাকে 500 টাকা দিবে না, সারাদিন গলা ফাটাবে। পরিবর্তন হন, এই দেশের জন্য কাজ করুন, এই রাষ্ট্রের বৃহত্তর এই রাষ্ট্রের কল্যাণে নিজেকে নিয়োজিত করুন, নিজের পরিবারে নিয়োজিত করুন, পরিবারের সবচেয়ে ভালো সন্তানে পরিণত হন, রাষ্ট্রের সবচেয়ে ভালো নাগরিকে পরিণত হন, ভালো জিনিস চর্চা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন ভাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।